আর সকালবেলা ঘুম থেকে উঠে মনে করলাম যে বরকির জন্য কিছু কলার পাতা কাটবো, তো আবহাওয়া এমনিতেই খারাপ। বরকি ঘর থেকে বের করা যাবে না, তো সেজন্য সকাল সকাল উঠে একটু পাতা কাটার উদ্দেশ্যে রওনা দিলাম বাগানে। তো খুঁজতেছে যে কোন গাছে কলার পাতা কাটা যায়। তো দেখতেছি এই গাছে একটু কলার পাতা বেশি আছে, সামনে এগিয়ে যাচ্ছি এই গাছে কলার পাতা কাটার জন্য। কলার পাতা কিন্তু ছাগলে বেশি খায়, আপনারা জানেন কিনা। তো কাটতেছি, একটা কাটলাম, আর একটা কাটলাম। তো হাতা বাজাচ্ছে না, যেহেতু কলা গাছ অনেক বেশি বড়। যেহেতু আমার কাছে লোক আছে, সে লোক আছে কিন্তু কলা গাছ বেশি বড়, সেজন্য হাতা পাচ্ছি না। তো আবার চেষ্টা করছি পুনরায় আবার কাটার জন্য, একটা কাটলাম। তো কেটে এটা আবার গোছাচ্ছি একবারে বাসায় নেওয়ার জন্য আস্তে আস্তে সব গুছাচ্ছি একে একে, যে পাতাটা যেন নষ্ট না হয়। তো সেজন্য তো গোছানো প্রায় শেষ হওয়ার মধ্যে। তো এখন আবার আমি পুনরায় আরেকটি কলার গাছে কলার পাতা কাটার জন্য প্রস্তুত হচ্ছে। তো একটি কাটলাম, তো কাটার পরে আরেকটি কাটলাম, তো কাটার পরে আরেকটি কাটলাম। তো এগুলো পাতা কিন্তু একটু বেশি খায় ছাগলে, যেহেতু এখন আজকে আবহাওয়া খারাপ, বর্গি ঘর থেকে বের করা যাবে না। তো পাতা কাটা কমপ্লিট এবার পুনরায় আবার কিন্তু এগুলো গোছাচ্ছি। একটা মানে পুকুরের ধারে চলে গেছে, তো সেজন্য গোছাচ্ছি। গোছানো প্রায় কমপ্লিট হওয়ার মধ্যে, তো গুছিয়ে এগুলো যেহেতু বাসা নিয়ে যাওয়া লাগবে, তো সেজন্য আমি তড়িঘড়ি কাজ করতেছি। আবহাওয়া যেহেতু খারাপ, আবার হয়তো কখনো বৃষ্টি হয়, সেজন্য পারাপার করতেছি।